এর আগে ভিডিওতে আলোচনা করেছিলাম যে কিভাবে বাইনারি থেকে অক্টালে কনভার্ট করতে হবে। আজকে আমি তোমাদের জানাবো যে অক্টাল থেকে কীভাবে তোমরা বাইনারিতে কনভার্ট করবে। তো সেই ভিডিও যারা এখনও দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, গিয়ে দেখে আসতে পারো। সেখানে কিন্তু সম্পূর্ণ বেসিক কনসেপ্ট জানানো আছে কীভাবে এই পরিবর্তনগুলো করা হয়। ঠিক আছে, তো এখানে আজকে আমি তোমাদের জানাবো যে অক্টাল থেকে বাইনারিতে কীভাবে কনভার্ট করতে হবে। এখানে একটা নাম্বার লিখছি আমি, ধরো এখানে রয়েছে 354, এটা একটা অক্টাল নাম্বার। তো এখান থেকে আমাদের যেতে হবে কোথায়? বাইনারিতে। যেটা বললাম যে অক্টাল থেকে আমাদের কোথায় আসতে হবে? বাইনারিতে। তো অক্টাল থেকে বাইনারিতে যেতে হলে আমাদের প্রথমে আসতে হবে কোথায়? ডেসিমেলে আসতে হবে, অর্থাৎ ডেসিমেলে কনভার্ট করার পর আমরা বাইনারিতে যেতে পারবো। এটা একটা নিয়ম রয়েছে। তো এই অক্টাল থেকে ডেসিমেলে আসতে হলে আমাদের করতে হবে কি? গুণ করতে হবে, এবং ডেসিমেল থেকে বাইনারিতে আসতে হলে করতে হবে আমাদের ভাগ, যেটা কিন্তু এর আগে ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম। তো এই প্রক্রিয়া কীভাবে হবে তো চলো এক করে বলে দিই। তো প্রথমে আমাদের করতে হবে কি? পেছন থেকে আমাদের নাম্বারগুলো করে দিতে। প্রথমে ধরবো 0, এটা 1, এটা হচ্ছে 2, এভাবে আমরা ধরে নিলাম। দেওয়ার পরে প্রত্যেকটি বেস হবে 8-এর পাওয়ার স্কোয়ার, 8-এর 1, 8-এর 0। ঠিক আছে, তার সমান সংখ্যাটা কী হচ্ছে? 3 গুণিতক a টু দি পাওয়ার স্কোয়ার প্লাস 5 ইন্টু a টু দি পাওয়ার 1 প্লাস 4 ইন্টু a টু দি পাওয়ার 0। এই পাওয়ারটা কিন্তু প্রত্যেকটার উপরে থাকবে। তার 3-এর পাওয়ারের স্কোয়ার আছে মানে a টু দি পাওয়ার স্কোয়ার, মানে 3-এর সঙ্গেই গুণ হবে। 5-এর পাওয়ার 1 রয়েছে মানে কি হচ্ছে? a টু দি পাওয়ার 1, সেটা 5-এর সঙ্গেই গুণ হবে। এইভাবে কিন্তু লেখাটা হচ্ছে। একই রকম আবার 4-এর সঙ্গে কত গুণ হচ্ছে? a টু দি পাওয়ার 0 হিসেবে গুণ হচ্ছে। ঠিক আছে, এবার কি রয়েছে দেখো, 3 গুণিতক 8-এর স্কোয়ার মানে কত হচ্ছে? 64 প্লাস 5 গুণিতক a টু দি পাওয়ার 1 মানে কত? 8 প্লাস 4 ইন্টু a টু দি পাওয়ার 0 মান কত হচ্ছে? এটা হচ্ছে এর মান হচ্ছে 1। সবসময়ের জন্য কোনো পাওয়ারের সংখ্যার উপর যদি 0 থাকে সেটা আমার সবসময় 1 হয়। আমরা ক্লাস 9-এর সূচক থেকে জেনে এসেছি। ঠিক আছে, এটা 1 হয়ে গেল। তাহলে থাকলো কত? তাহলে এটা গুণ করতে হবে। 4 3 12, 6 3 18, একে 19, যুক্ত 8 5 40, যুক্ত 4 একে 4, যোগ করে কত হচ্ছে সেটা আমাদেরকে করে নিতে হবে। অর্থাৎ এখানে কি হচ্ছে? 4 2 6, 9 4 13, 2 একে 2, এই সংখ্যাটা আসছে এখানে। ঠিক আছে, এটা কোথায় এলাম আমরা? যোগ করে আমরা ডেসিমেলে এলাম। ডেসিমেলে অর্থাৎ গুণ প্রক্রিয়া করে আমরা ডেসিমেলে এলাম এখান থেকে এখানে। হলো এই জন্য এখানে বেস দিয়েছি কত? ডেসিমেল। তো এই সংখ্যাটাকে আমরা কোথায় নিয়ে যাব আবার? এই সংখ্যাটাকে আমরা নিয়ে যাব আবার বাইনারিতে। কি প্রক্রিয়ায়? ভাগ প্রক্রিয়া। অর্থাৎ আমরা এখানে এই সংখ্যাটা অর্থাৎ 236কেই কত দিয়ে ভাগ করব? যেখানে যাচ্ছি অর্থাৎ বাইনারিতে যাচ্ছি, অর্থাৎ 2 দিয়ে আমাদেরকে ভাগ করতে হবে। ঠিক আছে, ভাগ করার নিয়ম কি রয়েছে এখানে দেখো। প্রথমে আমাদের করতে হবে কি? 2 একে 2, 2 একে 2, একবার 16 হয়ে গেল। 2 8 16 কেটে গেছে, অর্থাৎ এখানে বাইরে 0 বেরোবে, অর্থাৎ উৎপাদকের নিয়ম অনুযায়ী। এবার সংখ্যাটা বেরিয়ে গেলে কি হচ্ছে? এখানে বেরোচ্ছে, যেহেতু সংখ্যাটা কেটে যাচ্ছে অর্থাৎ এখানে 0 হয়ে গেল। আবার ভাগ করে এখানে 2 5 10, 18 হয়ে গেল। 2 9 18 কেটে যাচ্ছে, অর্থাৎ 0। আবার ভাগ করো, 2 2 দুনে 4, 19 হচ্ছে। 2 9 18, তাহলে উপরে ছিল 19, এক বাড়ছে, এককে বাইরে বের করে দাও। ঠিক আছে, আবার 2 দিয়ে ভাগ করো, 2 একে 2, 2 4 8, এক বাড়ছে, এককে বাইরে বের করে দাও। 2 7 14, কেটে যাচ্ছে 0, 2 3 6, তাই তো এখানে কত কাটছে না, তাহলে এক বাড়ছে, থেকে গেল এখানে 2 একে 2, আবার কাটছে না, এক বাড়ছে। এই যে একটা শেষে হয়ে গেল, 2 তে ভাগ যাচ্ছে না, অর্থাৎ এখানে 0 দিয়ে আমাদেরকে এককে বাইরে বের করে দিতে হবে। লেখাটা হবে নিচ থেকে উপরের দিকে। তাহলে সংখ্যাটা আমরা কি পেলাম এখানে? 1 1 1 1 1 1 0, দুটো 1 দুটো 0। এটা হচ্ছে আমাদের বাইনারি নাম্বার। অর্থাৎ আমরা নাম্বারটা ছিল অক্টালে 354 নাম্বারটা ছিল অক্টালে, সেখান থেকে আমরা কনভার্ট করে বাইনারিতে সংখ্যাটা পেলাম। তো একই রকম আরেকটা উদাহরণ তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা না বুঝতে পারলে আরেকটা উদাহরণ দিচ্ছি, এবং তারপরে আমরা দশমিকে দেখাবো কীভাবে দশমিক তাহলে তোমরা কীভাবে কনভার্ট করবে। দেখো একই রকম আরেকটা উদাহরণ এখানে দিয়েছি আমি। নাম্বারটা এখানে কি দিয়েছি? নাম্বারটা এখানে দিয়েছি আমি 253 থেকে আমাদের প্রথমে যেতে হবে কোথায়? ডেসিমেলে। তারপরে যাবো আমরা বাইনারিতে। একই রকম পদ্ধতি, প্রথমে আসবো ডেসিমেলে, আসবো গুণ পদ্ধতিতে, এবং তারপরে এখানে আসবো আমরা ভাগ পদ্ধতিতে। ঠিক আছে, তো প্রথমে গুণ করার একই রকমভাবে আমার প্রথম থেকে নিতে হবে 0 1 2, পেছন থেকে নিতে হবে। দেবো লিখবো একই রকমের 2 গুণিতক a টু দি পাওয়ার স্কোয়ার, গুণ হয়ে গেল, যুক্ত আবার একই রকমই 5 গুণিতক a টু দি পাওয়ার 1 প্লাস 3 গুণিতক a টু দি পাওয়ার 0 পেয়ে গেলাম। এরপরে একই রকম রয়েছে এখানে 2 গুণিতক 8 স্কোয়ার মানে কত হচ্ছে? 64, যুক্ত 5 গুণিতক 8 এর পাওয়ার 1 মানে 8, যুক্ত 3 গুণিতক
8 5 মানে এটা হচ্ছে 1। আগেই বলেছি আমি যে কোনো সংখ্যার উপর শূন্য থাকলে সেটা 1 হয়ে যায়। ঠিক আছে, এটা গুণ করা আবার কত হচ্ছে 128 যুক্ত 8 5 40 যুক্ত 3 একে 3 যোগ করে দাও, তাহলে 8 3 11 4 2 6 1 7, এটা হয়ে গেল 1, অর্থাৎ ডেসিমেলে কত পেলাম 171। কোথায় এলাম এটা গুণ করে ডেসিমেলে এলাম। এবার একই রকম এই সংখ্যাটাকে আমরা আবার বাইনারিতে নিয়ে যাব ভাগ প্রক্রিয়া, অর্থাৎ 171কে আমরা 2 দিয়ে ভাগ করব। তার কত হচ্ছে 2 8 16, 1 বাড়ছে এখানে 11 হয়ে গেল, 2 5 10, 1 বাড়ছে 1কে বাইরে বের করে দাও। যেহেতু নাম্বার সিস্টেম অর্থাৎ বাইনারি রয়েছে, অর্থাৎ এখানে শুধুমাত্র উত্তর 11 শূন্যই আসবে। ঠিক আছে, আবার 2 দিয়ে ভাগ করো, 2 4 8, 2 2 4, 1 বাড়ছে বাইরে বের করে দাও, 2 2 4, 2 1 2 কেটে যাচ্ছে অর্থাৎ 0। তারপর কি রয়েছে 2 1 2 0, 10 2 20 রয়েছে কোনো পরে 21, 1 বাড়ছে 2 5 10 কেটে গেল অর্থাৎ 0, 2 2 4 কেটে যাচ্ছে না, 1 বাড়ছে 1 বাইরে বের করে দাও, 2 1 2 কেটে গেল 0, এই একটার জন্য 0 দিয়ে বাইরে 1 বের করে দিতে হবে। অর্থাৎ আমাদের প্রত্যেকের ভাগের শেষে কিন্তু 0 রাখতে হবে এবং উপরের সংখ্যাটাকে বাইরে বের করে দিতে হবে। লেখাটা হবে নিচ থেকে উপরে, অর্থাৎ সংখ্যাটা আমরা কি পেলাম 1 0 1 0 1 0 1 1। এটা হচ্ছে বাইনারি নাম্বার। সংখ্যাটা কত ছিল 2 5 3। ঠিক আছে, এই অক্টাল নাম্বার থেকে আমরা বাইনারিতে কত পেলাম, ডাইরেক্ট কিন্তু পেলাম না, আমাদের ডেসিমেল থেকে যেতে হচ্ছে। এবার তোমাদের পরীক্ষা হবে এমসিকিউতে, তো তোমরা কীভাবে করবে আমি প্রত্যেকটা পার্ট এখানে শেষ করি, শেষ করার পর তোমাদেরকে আবার শর্ট পদ্ধতিতেও দেখিয়ে দেবো কীভাবে তোমরা এই পদ্ধতিতে অবলম্বন করেও করতে পারবে খুব ইজিলি এবং খুব কয়েক সেকেন্ডের মাধ্যমে। তাই পুরো পার্টটা শেষ করি, তারপরে তোমাদেরকে আমরা দেখিয়ে দেবো। তো এবার আমি তোমাদের জানাবো এখানে যদি দশমিক থাকে, মাঝখানে দশমিক থাকলে কী হবে। চলো একটা উদাহরণ দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে একটা সংখ্যা দেওয়া আছে 27.5, অর্থাৎ এখানে দশমিক দেওয়া আছে। তো দশমিক থাকলে তোমরা কীভাবে করবে, তো একই রকম প্রসেস আমরা এই পর্যন্ত শিখে এসেছিলাম 7, তাহলে এখান থেকে লেখা হবে পেছন থেকে 0 1 এবং বাম দিকে দশমিকের পর লেখা হবে কি -1 লেখা হবে। ঠিক আছে, কি লিখলাম, দশমিকের বাম দিক কী হবে 0 দিয়ে শুরু করতে হবে, 0 1 2 3 4 চলতে থাকবে এবং দশমিকের পরে কী হবে এই -1 -2 -3 চলতে থাকবে, যতগুলো সংখ্যা থাকবে। তো লেখাটা একই রকমভাবে হবে 2 গুণিতক a টু দি পাওয়ার কত হচ্ছে উপরে 1 প্লাস 7 ইন্টু a টু দি পাওয়ার উপরে কত হচ্ছে 0 প্লাস 5 রয়েছে দশমিকের পরে, দশমিকটা এখানে লিখলাম, এখানে প্লাসে লিখলাম যেহেতু এখানে যোগ করতে হবে, 5 লেখার পর গুণিতক a টু দি পাওয়ার -1 লেখা হবে উপরে, কি লিখলাম -1 লিখলাম। ঠিক আছে, একই রকম প্রসেস, তাহলে 2 গুণিতক a টু দি পাওয়ার 8 হচ্ছে প্লাস 7 ইন্টু এর মান কত 1, কারণ কোনো সংখ্যার পাওয়ার 0 থাকলে সেটা 1 হয়ে যায়, যুক্ত যেহেতু এখানে মাইনাস আছে মাইনাসটা আমাদের তুলতে হবে, তার জন্য করবো কি 5 গুণিতক 1/a টু দি পাওয়ার 1 করে দেবো। সূচকের নিয়ম অনুযায়ী মাইনাস তোলার জন্য উপরে 1/, করলে সেটা মাইনাসটা উঠে যায়। ঠিক আছে, তাহলে কী হবে পরে আবার একই রকমই, এটা কত হচ্ছে 8 2 16 যুক্ত 7 1 7 যুক্ত এটার সঙ্গে গুণ হয়ে যাবে অর্থাৎ 5/, এটা হয়ে গেল 8। ঠিক আছে, এবার একই রকমই 16 সাথে কত হচ্ছে 23 হচ্ছে, লিখে দিলাম। এবার আমাদের এই 5কে 8 দিয়ে ভাগ করতে হবে, মানে আমাদের দশমিকে নিয়ে আসতে হবে। ঠিক আছে, এটা আমাদের প্রক্রিয়া। তাহলে কী করতে হবে, এখানে প্রথমে ভাগ করো, তো দশমিক দিয়ে একটা 0 পেলাম, 8 সাথে বেশি হয়ে যাচ্ছে 8 6 48, 2 0 8 2 16 4 0 8 5 40, তাহলে কত পেলাম এখানে উত্তরটা 625 পেলাম, যেটা আমরা একসঙ্গে যোগ অবস্থায় রেখে দিলাম। ঠিক আছে, তাহলে কোথায় এলাম ডেসিমেলে চলে এলাম একই রকম প্রসেসে। তো এবার আমাদের মনে ছিল যে এখানে এই দশমিকের আগে পর্যন্ত আমরা কি করেছিলাম, বাইনারিতে যেতে হলে আমাদেরকে করতে হচ্ছে কি ভাগ, তবে এটাকে আমরা ভাগই করব, 23কে আমরা 2 দিয়ে ভাগ করব। কি করব 2 1 2 2 1 2, তাহলে কত বাড়ছে বেশি যাচ্ছে 2 1 2, অর্থাৎ সরি, তাহলে 1 বাড়লো, 2 5 10 1 বাড়ছে, 2 2 4 1 বাড়ছে, তারপর কি রয়েছে 2 1 2 0 2 0 0 দিয়ে 1 বের করে দিলাম, লেখা হবে একই রকম নিচ থেকে উপরে 1 0 1 1 1, 3টা পেয়ে গেলাম দশমিক। এবার এখানে দেখো রয়েছে 625, এটাকে আমরা কি করব একই রকমভাবেই, এই দেখো এখানে রয়েছে 625, এটাকে কিন্তু আর এখানে আমরা ভাগ করব না, দশমিকের পরে কিন্তু সেটাকে আর ভাগ করা যায় না, ডেসিমেল থাকলে সেটাকে আমাদের যেতে হবে বাইনারিতে, অর্থাৎ 2 দিয়ে আমাদেরকে গুণ করতে হবে, এটা হচ্ছে নিয়ম, এটা হচ্ছে পরিবর্তনের নিয়ম, অর্থাৎ এক্সট্রা একটা নিয়ম রয়েছে যে দশমিকের পরে কোনো সংখ্যা থাকলে সেটাকে আর আমরা এখানে ভাগ করব না, 2 দিয়ে আমাদেরকে গুণ করতে হবে। তো গুণ করে এবার 2 5 10, 2 2 4 1 5,
2 6 12 এটা রয়েছে। তো এখানে দেখো তিনটে পদ দশমিক রয়েছে, 1 2 3। তো পেছন থেকে আমরা তিনটে পদ দশমিক দেবো, এখানে হচ্ছে দিয়ে আমরা এই 1কে বাইরে বের করে দেবো। একই রকম দেখো এখানে দশমিকের পর সংখ্যা রয়েছে, তো এটাকে আমরা ঘুরে আবার এখানে নিয়ে আসবো 250 × 2 দিয়ে আবার গুণ করে কত হচ্ছে 0 2 5 10 2 3 4 1 5.0, কারণ কি তিনটে পদ দশমিক ছিল দিয়েছি, 0 রয়েছে, 0কে বাইরে বের করে দাও। যতক্ষণ না দশমিকের পরে 0 হচ্ছে ততক্ষণ আমাদের এই প্রক্রিয়া চলতে থাকবে। আবার 2 দিয়ে গুণ করো কত হচ্ছে দেখো 0 0 0 2 5 10, তাহলে একই রকমই তিনটে প্রশ্ন হবে, তাহলে 1 2 3 0 0 একটা 0টা বেশি দেওয়া হয়ে গেল, এখানে হবে, অর্থাৎ এখানে এই একটা বাইরে বের করে দিলাম। তো এখানে দেখো দশমিকের পরে সমস্ত 0 হয়ে গেছে, মানে আমাদের এখানে ভাগ প্রক্রিয়া শেষ, অর্থাৎ এখানে গুণ আর হবে না। ঠিক আছে, তো এখানে লেখা হবে কিভাবে, ওপর থেকে নিচে লেখা হবে। বোঝা গেল কি বললাম? দেখো এখানে একরকমভাবে প্রত্যেকটি সংখ্যাকে আমাদেরকে বাইরে বের করে দিতে দশমিকের পরে, আর সেই সংখ্যাগুলোকে লেখা হবে নিচ থেকে ওপর থেকে নিচে লেখা হবে। তো সংখ্যাটা আমরা কি পেলাম 101, এই সংখ্যাটা আমরা পেলাম, এটা বাইনারি সংখ্যা। তো দশমিকের এই যে প্রক্রিয়াটা রয়েছে এই প্রক্রিয়াটা তেমন কিছু ফ্যাক্ট নয়, তবে আমাদের মনে রাখতে হবে দশমিকের পরে এই সংখ্যাটাকে আমাদেরকে সেই সংখ্যাতে ভাগ করতে হবে, গুণ করতে হবে যেখানে আমাদের যেতে চাইছে, অর্থাৎ বাইনারিতে বলছে বাইনারিতে আমি এখানে গুণ করেছি। ঠিক আছে, তো এই ছিল আজকে প্রক্রিয়া, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো আমি তোমাদের জন্য একটা কোশ্চেন ছেড়ে যাচ্ছি, তো তোমরা বাড়িতে করবে এবং কমেন্ট করে জানাবে উত্তরটা কী রয়েছে। তো একটা সংখ্যা এখানে দেওয়া আছে, আর দিলাম এখানে তোমাদের সংখ্যা, ধরো 35.7, এটা দেওয়া আছে অক্টাল নাম্বার, এখান থেকে তোমাদের যেতে হবে বাইনারিতে। তো এইটার উত্তর কী হবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে অবশ্যই উত্তর বলার চেষ্টা করব সঠিক হচ্ছে কিনা ভুল রয়েছে। এবং এর শর্ট পদ্ধতি অবশ্যই আসবে, আগে প্রত্যেকটা পার্ট আমি শেষ করি, তারপর তোমাদের শর্ট পদ্ধতি জানিয়ে দেবো কীভাবে তোমরা এমসিকিউতে উত্তর দিতে পারবে। এই ছিল আজকের ভিডিও, ভালো থাকবে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।